সবকিছু ঠিকঠাক আছে তো? বৌমা সব ঠিকঠাক। তোমার কফি। আর যাই কিছু বলো বেবি, এই সমস্ত ল্যাংড়া খোড়াদের না নিচে পড়ে থাকতে আমার দেখতেই খুব ভালো লাগে। একদম ঠিক কথা বলেছো। আয় বুইরা, বুইরা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তোর কি লাঠি লাগবে? লাঠি? এই শোনো না, ওই বুইরার কাছ থেকে লাঠিটা নিয়ে আসো তো। চল। আচ্ছা ঠিক আছে। কিরে লাঠি নিবি তাই না? এই যে দেখ, এই যে লাঠি, দেখি নে নে নে। আরে বেবি, তুমি এটা কি করছো? এটা তো কম হয়ে যাচ্ছে। ওকে আর একটু বেশি করে শাস্তি দাও না। বাস, ওর হাতটা একদম শেষ করে দিয়েছি। বাস এইটুকুই। এই সূর্য ফোন দিয়েছে, এই বুড়ার প্রিয় ছেলে ফোন দিয়েছে। এই বুইরা ধরে বুইরা, তুই যদি একটা টু শব্দ করেছিস না তাহলে তোকে জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? একদম চুপ থাকবি। চুপ আমি থাক। ফোন রিসিভ করছি। হ্যালো সূর্য বেবি। হ্যালো যারা, কেমন আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বাবা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা, বাবা তো অনেক ভালো আছে। আচ্ছা শোনো, বাবাকে একটু ফোনটা দাও না, বাবার সাথে একটু কথা বলি। বাবা? না না না, বাবাকে তখন ফোনটা দেওয়া যাবে না। আরে দেওয়া যাবে না মানে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে বাবা তো একটু আগে ঘুমোতে গিয়েছে, আর ঘুমানোর আগে আমাকে বলে গিয়েছে যে বৌমা আমার তো শরীরটা একটু টায়ার্ড লাগছে, তাই আমি একটু ঘুমোতে যাই। আমি বলেছি ওকে ঠিক আছে, ফোন রেখে দিবে? আচ্ছা ঠিক আছে। এই শোনো না, আমাদের না কিছু টাকা লাগবে বুঝছো, তুমি টাকা না ব্যাংকে পাঠিয়ে দিও। হ্যাঁ, আসলে বাবার তো রেগুলার চেক আপের দরকার হয়, তুমি তো টাকা না পাঠালে রেগুলার চেক আপ আমি করতে পারবো না। তাছাড়া ঘরে অনেক সদয় শেষ হয়ে গিয়েছে, কিনতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে বাবু, ভালো থাকো, বাই। ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেবো। আরে বেবি, এই ল্যাংড়াটার সাথে মজা করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। তুমি একটা কাজ করো, এই ল্যাংড়ার বাচ্চাকে বলো আমার জন্য একটু সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে আসতে। তুমি আর আমি বসে বসে আরামসে খাবো, আর এই ফকিনির বাচ্চাটা হা করে তাকিয়ে দেখবে। যাও, দেরি করো না। এই বুইরার ঘরে বুইরা, তোর স্যার কি বলেছে? তোর স্যারের কথা শুনতে পাসনি? হ্যাঁ, তোর স্যারের ক্ষুধা লেগেছে, যা তোর স্যারের জন্য রান্না করে নিয়ে আসবি। আর আজকে খাবার যদি মজা না হয়েছে না তাহলে তোর কপালে ভাত জুটবে না বলে দিলাম। দাও তো লাঠিটা, ধর, যা। বাবার রান্নার চেয়ে আমার রান্নাটা খুব বেশি মজা হয়। একটা কাজ করলে কেমন হয়, আজকে বাবা রান্না না করে আমি রান্না করি, তাতে তোমার বয়ফ্রেন্ড খেয়েও খুব মজা পাবে, তোমার জন্য ভালো হবে। সূর্য, তুমি এইখানে হঠাৎ? তোমার না আগামী মাসে আসার কথা ছিল, কিন্তু তুমি এই মাসে আমাকে কিছু না বলে চলে এলে যে? হ্যাঁ, আজকে আমি না বলে চলে আসছি। তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু উল্টো যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব সেটা আমার কল্পনা অতীত ছিল। ভাবতেও পারিনি যে তোমার মধ্যে একাধিক রূপ বাস করে। ছি, আমার না তোমাকে থেকে ঘৃণা লাগছে এখন। এই এই নারী, তুই মেয়ে মানুষ না অন্য কিছু না জানোয়ার? কি করে পারলি? আরে কতটা বিশ্বাস করে আমি আমার এই সোনার সংসারটাকে তোর হাতে তুলে দিয়ে গেছিলাম, আমার অসুস্থ বাবাটাকে তোর হাতে তুলে দিয়ে গেছিলাম যে আমার বাবাটাকে তুই দেখে রাখিস, আর তার পরিণতি এই, তুই কি না একটা পরপুরুষকে আমার বাসায় এনে, আমার বেডরুমে এনে, আমার ড্রয়িং রুমে নিয়ে এসে প্রেমলীলা করছিস, আর আমার বাবার উপরে রীতিমতো অত্যাচার করে যাচ্ছিস। এই তুই কি বললি? আমার বাবাকে ট্রিটমেন্ট করতে হয়, প্রচুর টাকা লাগবে, এ লাগবে সে লাগবে। ট্রিটমেন্টটা কি এই ছিল যে তোর নাগর আমার বাবার হাতের মধ্যে পা দিয়ে পিষে দিচ্ছিল? হই, তুই জানিস পৃথিবীর বুকে এমন কোনো সন্তান নেই এই সন্তান তার বাবার গায়ে হাত তোলা সহ্য করতে পারে। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম, আর আমার কাছে রেকর্ডও আছে। তোরা কি করেছিস, কি বলেছিস, সব কিছু আমি আমার ফোনে রেকর্ড করে নিয়েছি। কারণ তোদের তো আবার বিশ্বাস নেই, মুহূর্তের মধ্যে গিরিগিটির মতো রং পাল্টে ফেলতে পারিস। সূর্য, না মানে তুমি যেমনটা ভাবছো ওরকমটা কিছুই না।
তুমি যা দেখেছো সম্পূর্ণটা ভুল, উল্টো হয়েছে। আসলে তোমার বাবা আমার সাথে এতটা খারাপ আচরণ করছিল, তাই আমি বাধ্য হয়ে তার সাথে এত নিকৃষ্ট আচরণ করতে হয়েছে আমার, বিশ্বাস করো। বাস বাস, মিথ্যে, আমাকে মিথ্যে বলছিস, আমার সামনে নাটক করছিস, আর তুই নাটক করবি আর তোর নাটকে আমি গলে যাব? সম্ভব না। তুই যার গায়ে আঘাত করেছিস না, যাকে লাথি মেরেছিলি, সে আমার বাবা, সে আমাকে জন্ম দিয়েছে, ছোট থেকে লালন পালন করে বড় করেছে। আমার বাবা, আমার বাবা আমার কোথায় বাস করে জানিস? আমার ভেতরে হৃৎপিণ্ডের মধ্যে। আর তুই কোথায় লাথি দিয়েছিস জানিস? আমার কলিজায় লাথি দিয়েছিস। আমার বাবা আমার কলিজা। তোকে ভালোবেসেছিলাম না, এই সেই ভালোবাসার প্রতিদান। তুই এই প্রতিদান দিলি আমাকে। আর তোমাকে বলছি, এই কি সুখ পাও, কি সুখ পাও অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে, একজন বিবাহিত নারীর প্রতি আসক্ত হয়ে? জানি তো, একজন প্রবাসী তার স্ত্রীকে বিশ্বাস করে বাড়িতে রেখে যায়, তার সংসারটাকে বাড়িতে রেখে যায়, মাসের পর মাস পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত পানি করে টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়। আর তোমরা কি করো? তাদের স্ত্রীদেরকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে বালিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নাও। নিজে সুখে থাকার জন্য, নিজে ভালো থাকার জন্য অন্যের সংসারটাকে ধ্বংস করে দাও। কি সুখ পাও এতে, কি শান্তি পাও এতে? এই তোমাদের জন্য, কিছু কিছু পুরুষদের জন্যই না আমাদের মতো প্রবাসীরা প্রতিনিয়ত ঠুকে যাচ্ছে, না পারতেছে কাউকে বলতে, না পারতেছে সহ্য করতে। কেন? নিজে একবার ভাবো না, একবার চিন্তা করো, আমার জায়গায় তুমি আর তোমার জায়গায় আমি, কেমন লাগবে তোমার? লজ্জা করে না? লজ্জা করে না নিজেকে পুরুষ হিসেবে মানুষের কাছে পরিচয় দিতে? এই কেমন পুরুষ তুমি? সত্যিকারের পুরুষ যদি হয়ে থাকো, নিজে কিছু করে দেখাও। তুমি কেন অন্যের স্ত্রীর প্রতি লোভ দেখাবে? অন্যের স্ত্রীর পিছনে কেন ছুটবে তুমি? তুমি তো আমার সংসারটা নষ্ট করোনি, শুধু আমার পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছো। আমার স্বপ্ন, আমার সাধনা, আমার বাবা, যে বাবাকে আমি আমি মাথার তাজ করে রাখি, সেই বাবার গায়ে তুমি পা দিয়ে পিষে দিয়েছো। তাই তুমি কোনো বাবার সন্তান না? কোনো বাবার প্রতি কেন শ্রদ্ধা নেই তোমার? তোমার বাবার প্রতি তোমার শ্রদ্ধা নেই, সম্মান নেই? নিজের বাবাকে যদি শ্রদ্ধা করে থাকো, সম্মান করে থাকো, অন্যের বাবাকে কেন করতে পারো না? কেন একবারও ভাবোনি যে এই লোকটা প্রবাসী থাকে, তার এই অসুস্থ বাবাকে বাড়িতে রেখে গেছে? তারও তো কষ্ট হবে, তাই না? আজকে আমি সচক্ষে দেখেছি বলে আমার খারাপ লাগছে। আমি জানি না আমার অবর্তমানে আমার বাবার প্রতি কতটা অন্যায় হয়েছে। তোর মতো মেয়েকে নিয়ে আমি আর সংসার করতে চাই না, আর তোর মতো মেয়ের মুখটাও আমি আর দ্বিতীয়বার দেখতে চাই না। যে নাগরের হাত ধরেছিস না, সেই নাগরকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবি, না হয় তোদের দুজনকে আমি পুলিশে দেবো। আমার ভুল হয়ে গেছে। বাস, কোনো ভুল নেই। যে নাগরের হাত ধরেছিস, নাগরকে নিয়ে বেরিয়ে যা, যা আমার সামনে থেকে। বাবা সূর্য, তুই আমার জন্য বোমারে তাড়াই দিলি। বাবা, তুমি কাকে বোমা বলছো? তুমি যাকে বোমা বলছো, ও তোমাকে কখনো শ্বশুর হিসেবে মানে নেয়নি। ও ও তোমার উপরে অত্যাচার করেছে। ও মানুষ না, ও মানুষ না, আমি কাল নাকি নেই। সূর্য,